হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউক্লিয়াস একাডেমি। আমরা এবিটিএ লাইফ সায়েন্সের আজকে দেখো 975 পেজ সলভ করতে যাচ্ছি। 975 বিভাগ কয় দেখো 1.1 কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো ফটোন্যাস্টি চলন। 1.2 দেখো ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তির দেহের নিচের কোন হরমোনটি কম ক্ষরিত হয়? কোন হরমোন কম ক্ষরিত হয় ডায়াবেটিস মেলিটাসে? ইনসুলিন। পরের প্রশ্ন দেখো 1.3 দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাস। 1.4 দেখো নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? এখানে হবে অপশন ডি, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। 1.5 এসো তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশার সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। একটি দশার সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি কি? দশাটি অ্যানাফেজ দশা। আমরা জানি ক্রোমোজোমীয় চলন বা অ্যানাফেজীয় চলন যেটা দেখা যায় অ্যানাফেজ দশা। 1.6 নিচের কোন জোটটি সঠিক? এখানে হবে অপশন এ, কোরকদগম ইস্ট। ঠিক আছে, একটু দেখো। তারপরে 1.7 দেখো মানবদেহে করোটিক স্নায়ুর সংখ্যা হলো 10 জোড়া, 31 জোড়া, 32 জোড়া, 21 জোড়া। আচ্ছা, এখানে অপশন কিন্তু এটা আমাদের 12 জোড়া করোটিক স্নায়ু বলেছে। খুব ভালো করে মনে রেখো, এটা 12 জোড়া হবে। হয়তো 12 জোড়া আমি লিখে রাখছি। এখানে অপশন কিন্তু সেরকম পেলাম না। 31 জোড়া আমরা জানি সুষুম্না স্নায়ু, আর এখানে 21 জোড়া আছে লাস্টে। এটা মনে রেখো। হ্যাঁ, 1.7 করোটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া। পরের প্রশ্ন দেখো 1.8 ওয়াই এক্স আর আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে বলছি কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয়? তাহলে এখানে হবে 4 প্রকার। পরের প্রশ্ন দেখো হিমোফিলিয়ার বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো কন্যা সন্তানদের বলেছে। আচ্ছা, কি কি বলেছে একটু দেখো। হিমোফিলিয়ার বাহক মাতা বলতে এরকম একটা বড় হাতের এইচ, একটা ছোট হাতের এইচ, আর স্বাভাবিক পিতা, তার মানে স্বাভাবিক পিতা ওয়াইয়ের কোনো ভূমিকা নেই। তাহলে তুমি দেখবে ক্রস করার পর, বা তুমি চেকার বোর্ডের মাধ্যমেও করতে পারো, এক্স এইচ ওয়াই। আমি একটা রাফ দেখে নিচ্ছি, হ্যাঁ, একটু বুঝে নাও। আর কি পাচ্ছ? একটা এক্স এইচ আর একটা এক্স এইচ ওয়াই। তো দেখো এখানে কন্যা সন্তান বলেছে, কিন্তু কন্যা সন্তান কিন্তু একটা স্বাভাবিক হচ্ছে আর বাহক হচ্ছে, অর্থাৎ 50% হচ্ছে। তার মানে কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত কত হবে? 0%। পরের প্রশ্ন দেখো পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন। পরের প্রশ্ন 11 নম্বর সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য হলো উৎপত্তিগতভাবে ভিন্ন, কাজও ভিন্ন। উৎপত্তিগতভাবে ভিন্ন, কাজ একই। অপসারী বিবর্তনকে নির্দেশ করে না, এটা হচ্ছে অপশন বি। আর এটা দেখো উৎপত্তি গঠনগতভাবে এক। অপশন বি করবে উত্তর, সঠিক উত্তর। 12 নম্বর দেখো নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে নাই? আমরা জানি রেটিয়া মিরাবিলিয়া। 13 নম্বরে দেখো সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সাথে যুক্ত? সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশন। 14 নম্বর দেখো পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা। 15 দাগে নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? সুন্দরবন। পরে শূন্যস্থানে এসো 2.1 আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ? থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। পরের প্রশ্ন দেখো অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন ক্ষারক? পিউরিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক। অ্যাডেনিন, গুয়ানিন এগুলো আমরা কি জানি? পিউরিন জাতীয়। 2.3 মায়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হলে দেহকোষের অটোজোমের সংখ্যা মাতৃকোষের দ্বিগুণ হতো। কত হতো? যদি মিওসিস না হয়ে মাইটোসিস হলে কত হবে? 44 × 2 88 হয়ে যেত। তো এখানে দ্বিগুণ লিখবে। সংখ্যা জানতে চাইলে লিখবে 88, 88 মনে রাখবে। 2.4 দেখো ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব হতো? সমসমস্ত বলেছে, অপসারী। আর সমবৃত্তীয় বললে আমরা কি লিখতাম? অভিসারী। মনে রাখবে শর্ট কোশ্চেনগুলো, এগুলো প্রচুর বার আছে। 2.5 মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ, একই ফিনোটাইপ দেখতে পাওয়া যায়।
2.6 স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম পার্থেনিয়াম। ল্যান্টেনা ক্যামেরা, হ্যাঁ এগুলো লিখতে পারো, পার্থেনিয়াম। পরে সত্য মিথ্যা দেখো। 2.7 ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, সত্য। তারপরে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না, এটা ভুল, মিথ্যা। 2.9 দেখো মানুষের ডিম্বাণুতে একজোড়া লিঙ্গ নির্ধারণকারী সেক্স ক্রোমোসোম থাকে না, এটাও মিথ্যা। 2.10 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়, সত্য। 11 দাগে কি বলেছে? 2.11 পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন, সত্য। 2.12 দেখো করোয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে না, ওটা সিলিয়ারি বেশি করে, তাহলে মিথ্যা। আচ্ছা স্তম্ভ মেলাও দেখো। প্রেস বায়োপিয়া আমাদের, আচ্ছা এই পেজে আছে। প্রেস বায়োপিয়া নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, প্রেস বায়োপিয়া তুমি লিখবে অপশন এখানে সি হবে। কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা দেখো এখানে এ অপশনে আছে, এটা এ, এই যে কালো অমসৃণ। হট ডাইলিউট স্যুপ, আচ্ছা এটা হ্যালডেন, বি নম্বরে আছে। অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয়, জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, ডি। আর সেন্ট্রোজম প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন, এফ। পরের প্রশ্নগুলো দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ বলেছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন। আচ্ছা তিনটে স্নায়ু, কর্টি স্নায়ু, আর এখানে আমরা অক্সিটোসিন হরমোন, এটা বিসদৃশ। 2.19 দেখো অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি বলেছে? এটা ভিট্রিয়াস হিউমার করবে। কি কাজ করে? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এটা হচ্ছে আমাদের আলোক প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, লিখে দেবে। ভিট্রিয়াস হিউমার লিখে দিলাম আমি, ভিট্রিয়াস হিউমার একটু ছোট করে লিখে রাখছি। কাজটা তোমরা, কাজ বলেছে কিন্তু খুব ভালো করে প্রশ্ন বুঝে উত্তর দেবে। 2.20 শূন্যস্থানটিতে সঠিক শব্দ বসাও। জোর কলম ইস টু আম বলেছে, ড্যাশ ইস টু জবা, এখানে শাখা কলম, শাখা কলম। 2.21 দেখো মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? দ্বিসংকর জনন, তাহলে স্বাধীন সঞ্চারণ সূত্র, স্বাধীন সঞ্চারণ সূত্র। 2.22 22 নম্বর দেখো শিম্পাঞ্জিরা কিভাবে বাদামের শক্ত খোলা ভাঙে? আচ্ছা এটা কিন্তু 1 মার্কের, একটু বই থেকে এটা করবে। কিভাবে বাদামের শক্ত খোলা ভাঙে, ওটা হচ্ছে তোমরা লিখবে ওই পাথরের টুকরোকে হাতুড়ি বা নেহায়ের মতো, হাতুড়ি ও নেহায়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়াই, এটা লিখবে, বই থেকে নিয়ে নেবে, এটা জায়গা নেই, বলে দিলাম, ঠিক আছে। 2.23 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি প্রকরণের উদাহরণ, এটা জানো, কানের মুক্তলতি, যুক্তলতি, উদাহরণগুলো দেবে। পরের প্রশ্ন দেখো অন্তর্গত বিষয় বলেছে SPM বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ, বায়ু দূষণ করবো উত্তর। 2.25 সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম রেড পান্ডা, সিঙ্গালীলা মানেই রেড পান্ডা। লাস্ট প্রশ্ন আমাদের 2.26 MCQ SAQ এর দেখো স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেন তার নাম JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এই ছিল আমাদের এই আজকের আলোচনা। 975 পেজ আমরা লাইফ সায়েন্স কমপ্লিট করলাম, MCQ SAQ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তা চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।